এই বইয়ে আয়েশা নামের একজন মেয়ের স্মৃতিচারণ বর্ণনা করা হয়েছে। সে হিন্দু পরিবারের সন্তান ছিল এবং পরবর্তীতে মুসলিম ধর্ম গ্রহণ করে। সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে কি সমস্যার সম্মুখীন হয়েছিল, তার মানসিক অবস্থা কেমন ছিল, সেই সম্পর্কেই সে এই বইয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছে। তাদের পূর্বের বাসা ছিল ভারতে। একসময় তারা মীর খাসপুর নামক এলাকায় শিফট করে, যা পাকিস্তানের পাশেই ছিল। তো সেখানে হিন্দু মুসলমান তারা সবাই মোটামুটি মিলেমিশে একসাথে থাকে। একসাথে বসবাস করার ফলে কি হয় যে এক ধর্মের কালচার অন্য ধর্মের মানুষরা মোটামুটি পালন করে, এটাতে তেমন একটা অন্যায় মনে করে না। আমাদের বাংলাদেশেও যেমন আমরা দেখি যে হিন্দু মুসলমান সবাই মোটামুটি এক ধর্মের কালচার আরেক ধর্মের অনায়াসে নিয়ে নিচ্ছে, এরকম ওই এলাকাটা ছিল। আয়েশার পূর্ববর্তীর নাম ছিল মনিকা, মানে যখন সে হিন্দু ছিল তখন তার নাম ছিল মনিকা। তারা 3 বোন ছিল, তার বড় একজন বোন ছিল যার বিয়ে হয়ে গেছে এবং তার ছোট বোন ছিল, তার নাম নীলম। আর তার 2 ভাই ছিল এবং তার বাবা মাও ছিল। তার বাবার মানে যিনি বাবা মা তারা ছোটোবেলাতেই মারা যান এবং তার মা গোঁড়া হিন্দু ধর্মের অনুসারী। আর তার বাবা তেমন একটা না, তবে হিন্দুই বলা যায় জন্মসূত্রে যেহেতু হিন্দু। তো তারা যখন এই মীর খাসপুরে আসে তখন তার বাবার মুসলমান একজন মানুষের সাথে খুব ভালো সম্পর্ক করে ওঠে। তো তিনি তাকে বিশ্বাস করতেন, কিন্তু একসময় দেখা যায় যে সেই মুসলিম লোকটা তার বাবাকে ঠকিয়ে বিভিন্ন জিনিসপত্র এগুলো হাতিয়ে নিয়েছে। পরে তার বাবা বুঝতে পারে যে তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তারপর থেকে তার বাবা মানে মনিকার বাবা সে মুসলমানদের ঘৃণা করতো, ভাবতো যে মুসলমানরা মানেই হচ্ছে ঠকবাজ, তারা ঠকায়, বিশ্বাসঘাতক এইরকম। তো এই শোক মেনে নিতে না পেরে তার বাবা হচ্ছে অনেক অসুস্থ হয়ে যায়। এরপরে মনিকা ওই যে তাদের ভগবানকে অনেক ডাকে, মানে মূর্তিগুলোর সামনে। তো এভাবে সে পূজা অর্চনায় অনেক ব্যস্ত থাকতো। তো এক সময় তার বিভিন্ন মুসলিম বান্ধবীও ছিল, তার মধ্যে একজন ছিল আনাম। তার সাথে মনিকার যখন পরিচয় হয় তখন তাকে মানে আনামকে খুবই ভালো লাগে, একটা মানে যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় এই টাইপের মেয়ে আনাম ছিল। তো তার বাসায় আনামকে দাওয়াত দিয়েছিল। এক সময় আনাম তার বাসায় আসে, এসে সব জায়গা ঘুরে ঘুরে দেখার পরে সে তার পূজার ওই ঘরে যায়। এরপরে জিজ্ঞেস করে যে এখানে তুমি কী করো? তখন বলল যে আমরা তার কাছে সাহায্য চাই, আমরা তাদেরকে পূজা করি। তো আনাম একটু হেসে মুচকি হেসে বলল যে এইসব মূর্তি তো তোমরাই বানাও, তাহলে তার কাছে মাথা ঠুকে কিছু চাইলে কি পাওয়া যাবে? তো প্রথম অবস্থায় এই কথা মনিকার খুব টাচ করে যে আসলেই তো এগুলো নিয়ে ও ভাবতে থাকে, যে তার মাথায় প্রশ্ন ঘুরপাক খেতে থাকে বিভিন্ন রকমের সৃষ্টিকর্তা সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে, চাওয়া পাওয়া সব কিছু মিলে তার ঘুম হয় না রাতে আর। এরপরে সে আনামকে কল করে, তখন আনাম বলে যে তুমি ভেবে দেখতে পারো। তখন বলছে তাহলে আমার এখন কী উপায়? তখন আনাম তেমন কিছু বলে না, তাকে কিছু ইসলামিক বই সাজেস্ট করে, কিছু ক্যাসেট দেয় যেগুলো বিভিন্ন স্কলাররা হাদিস বর্ণনা করে থাকে, সেগুলো শুনতে বলে। তো আস্তে আস্তে সে শুনতে শুনতে ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে। এটা বলা যায় যে কোনো কিছুর জন্য না, মানে আনাম যে বলেছে তার জন্যই সে ওইটাতে আকৃষ্ট হচ্ছে এরকম না, তার আল্লাহর পক্ষ থেকে হিদায়াত এসেছে। আমরা মুসলিম হই বা অমুসলিম হই, যাই হই, আল্লাহ যখন হিদায়াত দেয় তখন কীভাবে আসে আমরা নিজেরাও জানি না। তো মনিকা সেভাবে নিজেও জানতো না যে কীভাবে তার হিদায়াতটা এসেছে। তো সে আস্তে আস্তে মনে করে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এরপরে তার বিভিন্ন বান্ধবীদের সহযোগিতায় কালিমা পাঠ করে, কোরআন শিখে। এই কোরআন শেখারও বহু ইতিহাস আছে, বহু সমস্যা তার ফেস করতে হয়েছে, তার পারিবারিকভাবে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। এমনকি তার মা ওই যে কবিরাজ দিয়ে যে পানি পড়া টড়া এগুলো সব নিয়ে এসে দিত যেন ইসলামের ভূত মাথা থেকে নেমে যায়। দরজা বন্ধ করে নামাজ পড়তো এবং তার ছোটো বোনটাও তাকে দেখে উৎসাহিত হতো এবং আস্তে আস্তে তার ছোটো বোনও ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং যখন সে নামাজ পড়তো, প্রথম তো তার পরিবারের মানুষ জানতো না, কিন্তু যখন সে নামাজ পড়তো তখন দরজা লাগিয়ে একজন আরেকজনকে পাহারা দিয়ে বসে থাকতো, তারপরে নামাজ পড়তো। আবার কখনো কখনো কাজা হয়ে যেত, তখন তা ইশারাতে নামাজ পড়ে নিত। তারপরে তার একটা বান্ধবীর কাছে সে তো ভালো মতো নামাজ শিখতে মানে জানে না যে কেমন আসলে নামাজ কীভাবে পড়তে হয়, কী সূরা দিয়ে পড়তে হয়, শুধু নিজের মনের অভিব্যক্তিতেই পড়তে থাকতো। তাকে তো আর কেউ শিখায়নি যে কীভাবে নামাজ পড়া লাগে, কী সূরা লাগে। তো তখন সে তার ক্লাসের একটা বান্ধবীকে জিজ্ঞেস করে যে কীভাবে নামাজ পড়তে হবে। তো সে বান্ধবী উৎসাহ সহকারে তাকে শেখায়। পরে জানতে পারে যে বান্ধবী নামাজ পড়ে না। তখন তাকে সে বলে যে দেখো, আমি তোমার কাছে তো শিখতে চাচ্ছি নামাজ সম্পর্কে, তো তুমিই যদি নামাজ না পড়ো তাহলে কেমন হয়? আমি তোমাকে তিরস্কার করছি না, কিন্তু তুমি খুবই ভাগ্যবান যে তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো এবং তোমাকে নামাজ পড়ার জন্য কেউই কোনো শাস্তি দিচ্ছে না, তোমাকে লুকিয়ে চুপিয়ে নামাজ পড়তে হচ্ছে না, যে জায়গায় আমি অনেক কষ্ট করে অনেক লুকিয়ে নামাজ কালাম পড়ি। তো এই কথায় তার ওই বান্ধবীটি একটু লজ্জা পায়। তখন বলছে যে না, আমি তোমাকে কোনো অপমান করছি না, কিন্তু তুমি এই বিষয়টা ভেবে দেখতে পারো যে তোমার ভাগ্য কত ভালো, সেই রকম ভাগ্য আমার নেই, এভাবে বলে। তো এভাবে সে ইসলামের দাওয়াত, একজন মুসলিম নিজে অমুসলিম হয়ে একজন মুসলিমকে ইসলামের দাওয়াত দিয়েছে।
আর তার বোন তো তার দেখা দেখি মুসলিম হয়েছে, মানে সে অলরেডি দুজনকে ইসলামের দাওয়াত দিয়েও দিয়েছে ইসলামে আসার পরে। তারপরে এই যে সেলাই শেখার বাহানা করে বিভিন্ন ওই যে আশেপাশের যে মুসলিম ঘরগুলো আছে সেই জায়গায় যেয়ে একটা মহিলার কাছে শিখতো, কোরআন শিখতো, কিন্তু তার পরিবারের মানুষ ওকে সন্দেহ করতো। তখন সে বলতো যে না, সে সেলাই করতেই যায়, এগুলো বিভিন্ন বাহানাতে কাটিয়ে দেয়। তো তার বাবা সবসময় তাকে বিশ্বাস করতো যে সে কখনো ভুল কাজ করবে না, কিন্তু তার মা তার ভাইরা বিশ্বাস করতে চাইতো না। তারা তার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতো যে ওরা বকে যাচ্ছে, ও খারাপ, মানে ওদের কাছে তো ধর্মান্তরিত হওয়া অনেক খারাপ বিষয়। তো তবুও তার বাবা তার মেয়েদেরকে বিশ্বাস করতো। কিন্তু এক সময় তারা তখন দোটানায় পড়ে যায় যে কী করবো, একদিকে বাবার ভালোবাসা বিশ্বাস, আরেকদিকে আমার স্রষ্টার ভালোবাসা বিশ্বাস। তো তারা সব কিছু মানে সব আবেগকে উপেক্ষা করে তার স্রষ্টার ভালোবাসাতেই অটুট থাকে। তো আমরা তো কয়জন এরকম থাকি, নিজেরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও আমাদের ঈমান আকীদা ঠিক নেই। এভাবে ইসলাম ধর্ম তাদের ভিতর চলতেই থাকে। কিন্তু যখন পারিবারিকভাবে একদম সব জানাজানি হয়ে যায় যে তারা আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার মা তাদের উপরে অত্যাচার শুরু করে দেয়, তাদেরকে নখের আঁচড় বসিয়ে দেয়, বিভিন্ন সময় মারধর করতো, মানে সুযোগ পেলেই মারধর করতো। তারপরে জোর করে বিয়ে দেওয়ার জন্য, হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তাদের উপরে প্রেশারাইজ করে। কিন্তু তারা তো জানে যে ইসলাম ধর্মে মুসলিম ছাড়া অন্য কাউকে বিয়ে করা ইসলাম ধর্মে হারাম। তো তারা এই হারাম কাজ করতে চায় না, তাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য চায়, এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিভিন্ন সময়ে আসে। এই বইয়ে সেটাই দেখানো হয়েছে যে আল্লাহর কাছে যখন মন খুলে কিছু চাওয়া যায়, আল্লাহ অবশ্যই সেটা দেয়। এক সময় সে আর তার বোন সিদ্ধান্ত নেয় যে বাসা থেকে চলে যাবে এবং মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়, একটা মহিলা মাদ্রাসা। তো তখন হচ্ছে তাদেরকে হেল্প করে তার বান্ধবীরা, বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে, বান্ধবীর বাবাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে বিশ্বস্ত জায়গায় তাদের হস্তান্তর করে। এরপরে তারা ওখানে যেয়েও তাদের যে মানে যার মাধ্যমে একজন আলেমের মাধ্যমে মাদ্রাসায় যেয়ে ওঠে। তার বাবা ভাইয়েরা তো চিন্তায় অস্থির তাদের জন্য। মুফতির মাধ্যমে তারা সেই মাদ্রাসায় গেছে, সেই মুফতি তার বাবা মায়ের কথা চিন্তা করে এবং তার বাবা মাকে ফোন করতে বলে। তার বাবা মায়েরা ফোন পেয়ে তাদের সাথে এসে কথা বলে, মানে মা আসে না, বাবা আসে, ভাইরা আসে, তারা এসে কথা বলে, অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে, অনেক কিছু করে। আসলে তাদেরও তো কষ্ট হয়, তাদের মেয়েরা চলে এসছে। পরে ইমোশনালি বুঝায়, আবার অনেক কড়া ভাষায়ও বলে, কিন্তু কিছুতে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারে না তারা। অনেক কষ্টে মনিকা আর তার বোন নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, যদিও তাদের অন্তর ব্যথায় ফেটে যাচ্ছিল, কিন্তু তাদের স্রষ্টার ভালোবাসার কথা চিন্তা করে তার বাবাকে ভাইদেরকে উপেক্ষা করে। শেষ পর্যন্ত তার বাবা ভাই এরা কোর্ট কাচারির আশ্রয় নাই, নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে হয়। এর থেকে কষ্টের আর কী হতে পারে। তবুও মনিকা আর তার বোন নীলম অনেক ধৈর্যের সাথে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়। যখন আলাদাভাবে তার বাবার সাথে দেখা হয়েছিল, তখন বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে তাদেরকে। তার বাবা অবশ্য দুর্বল ছিল, কিন্তু মনিকা ছিল অনড়। বাবা ভাইরা এভাবে বুঝিয়েছে যে মাদ্রাসার অন্য যেসব মেয়েরা আছে তারা তো পড়া শেষ করে আবার নিজেদের বাসায় ফিরে যেতে পারবে, তো ওদের বাসা কোথায় হবে। মনিকা বলেছিল আল্লাহ আমার ফয়সালা করবে। মনিকা তখন তার বাবাকে বলে, বাবা তুমিও তো এতিম ছিলে, সৃষ্টিকর্তা কি তোমাকে সাহায্য করেনি, তোমাকে এত বড় করেনি। তার বাবা আত্মহত্যার হুমকি দেয়, অনেক কিছুই করে, অনেক আবেগতাড়িত হয়ে যায়। তবুও মনিকা তার সিদ্ধান্তে অনড় ছিলেন। এক সময় বলে, তোরা তো মেয়ে, তোদের তো বিয়ে দিতে হবে, তাহলে এই মুসলিম যে মোল্লারা আছে তারা তো 4টা করে বিয়ে করে, 3টা করে বিয়ে করে, তারা তো ভালো হয় না। তখন মনিকা হেসে বলে, তুমি কি ভাবছো আমি কার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি? আমি কোনো মোল্লা মুন্সির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার আল্লাহর জন্য, তিনি আমার জন্য উত্তম ফয়সালা করে দেবেন। শেষ পর্যন্ত দেখা যায় যে মৌলভীকে মনিকা ভাই ডেকেছিল এবং যার মাধ্যমে এই মাদ্রাসা আশ্রয় পেয়েছিল, সে মৌলভী মনিকার বিয়ের ব্যবস্থা করে। এবং এমন একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে, মনিকারা যাদেরকে আগে থেকে চিনতো এবং যাদের বিষয়ে 2টা কথা বলার সাহস ছিল না কারো, মানে খুবই রিচ, সাথে পর্দাশীল, সাথে অনেক ভালো ইসলামিক ফ্যামিলিতে বিয়ের ব্যবস্থা হয়। কিন্তু মনিকার বাবা ভাই তারা তখনও হাল ছেড়ে দেয়নি, তারা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তার বোনকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টাই করেছে, আরও করতেই আছে। কিন্তু এই 2 বোনের ইসলামের প্রতি ভালোবাসা এতটা যে বেশি, অন্য ধর্ম থেকে এসে সৃষ্টিকর্তাকে এত বেশি ভালোবেসেছে। আমরা ইসলাম ধর্মের যারা জন্ম থেকে ইসলাম ধর্মের অনুসারী, তারাই এতটা ভালোবাসতে পারে না। আমরা অবহেলা গাফিলতি করে নামাজ বাদ দিই, রোজা বাদ দিই, এইগুলো করি, আল্লাহকে ভুলে যাই। কিন্তু এই 2 বোন দেখিয়ে দিল যে ইসলাম ধর্মের জন্য কত ত্যাগ স্বীকার করতে হয়। তারা পরিবারের ত্যাগ স্বীকার করেছে, তারা শারীরিক অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে, তারা মানসিক অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গেছে, তবুও হাল ছাড়েনি। আর আমরা হেলায় ফেলায় আমাদের জীবন পার করছি, আমরা আল্লাহর মুখাপেক্ষী হচ্ছি না। আফসোস আমাদের জন্য।